কলমি শাক হয়েছে, কলমি শাক দিয়ে রান্না করতে। হ্যাঁ, কলমি শাকগুলো ভালোই হয়েছে এগুলো। সামলাতে সামলাতে বেলা হয়ে যাচ্ছে। নমস্কার সকলকে, কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব। আর আজকে 3টে রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে রান্না হবে হচ্ছে ছাঁচি কুমড়ো, পটল দিয়ে দই পটল বানাবো। এই দেখুন আমার হাতে আছে খয়রা মাছ, আর এই খয়রা মাছগুলো আজকে রান্না করব। একদম এক সাইজের খয়রা মাছগুলো, প্রত্যেকটা সাইজ পুরো এক, আর সবার পাতে 1 পিস করে পড়বে। এই যে দেখো, একদম ছোট ইলিশ মাছের মতন। যারা ইলিশ চেনে না তারা ভাববে এইগুলো ইলিশ মাছ। এগুলো বাজারে অনেক সময় খোকা ইলিশ বলে বিক্রি করে দেয়। যারা চেনে না তারা নিয়ে চলে আসে, দিয়ে চলে ইলিশ মাছ কম দামে ইলিশ মাছ পেয়েছি, কিন্তু ইলিশ মাছ কখনো কম দামে হয় না। ইলিশ মাছের সারা বছরই দাম, সে ছোটই হোক আর বড়ই হোক। তো চলুন, তো এই খয়রা মাছ আমাদের একবার এসেছিল বাড়িতে, সেগুলো সাইজ কিন্তু বড় বড় ছিল, মানে ইলিশ মাছের মতো বড় বড়। আর এবারে দেখুন একদম ছোট ছোট সাইজে, বেশ ভালোই হয়েছে। কাউকে আর কেটে কুটে দিতে হবে না, একদম গোটা গোটাই পাতে দিতে পারবো। ছাঁচি কুমড়োটা পরে কাটবো, আগে পটলটা কেটে নেবো। ছাঁচি কুমড়ো গোটা মেয়েদেরকে কাটতে নেই, বেটা ছেলেরা একটু দাগ করে দিলে তবে মেয়েদের কাটতে হয়। সেই জন্য তখন দাগ করে দেবে, আমি ততক্ষণ পটলটা কেটে নিই। কি না, পটল কি কাটবো না গোটা গোটাই থাকবে? গোটা থাকবে। আজকে তাহলে পটল গোটাই রান্না হবে। মাছগুলো একদম টাটকা, জানে সাইজগুলো শুধু ভাবছে এক সাইজ, হ্যাঁ, ছোটও না বড়ও না। রান্না করতেও ভালো আর সবাইকে দিতেও ভালো, একদম এক সাইজ। কারো রাগ হবে না, না, কারো রাগ হবে না। আমাকে ছোট দিল, আমাকে বড় দিল। হ্যাঁ, শুধু দুদিকের মুখটাকে একটু কেটে দিতে হয়। ছাঁচি কুমড়ো কেটে দিয়েছে ছেলে, আমাকে ক্যামেরাম্যান করেছে। আপনাকে ধরিয়ে দিয়ে আরো ছাঁচি কুমড়ো কাটতে আসলো, হাসছে পাশ থেকে বসে বসে। যেমন লাউ কাটে ওরকম সরু সরু করে কাটতে হয়। ছেলে মেয়ে নাতি নাতিরা আমাদের এদিকে খুব ভালোই ঠান্ডা পড়ে গেছে। দিনের বেলা একটু গরম গরম, রাত্রিবেলা খুব শীত করে। আর তোমাদের ওদিকে কীরকম ঠান্ডা পড়েছে একটু লিখে জানিও। এবার আস্তে আস্তে ঠান্ডা পড়েই যাবে, দাঁড়াও না, আমি এখনো মজা পড়িনি, এবার পড়বো। মাছ একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। ছোট ছোট মাছ, কিন্তু বাঁচতে একটু দেরি হলো, আর পরিষ্কার করে ধুতেও কিন্তু একটুখানি সময় লাগে। তো এত করে ধোয়া হয়ে গেছে। মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর কিছু ডালের বড়ি আমি ভেজে নিচ্ছি। তো বড় বড় বড়ি এনেছে এবারে বাবা। একটু লাল করে ভেজে বড়িগুলো তুলে নিলাম। কড়াইতে ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিচ্ছি 5 ফোড়ন। এখানে আমি একটা মশলা গুলে দিয়ে দিয়েছি, ওর মধ্যে ছিল লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একসাথে জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। মশলাটা একটু কষিয়ে নিয়ে এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছাঁচি কুমড়ো।
রান্না চালা আর বাটিনি, এখানে হালকা হালকা রোদ আছে, ওই জন্য এখানে বসেই বাটছি। এবং শীত শীত করছে, দুরকম সরষে আর কাঁচা লঙ্কা দিয়ে বাটছি। না সরষে বাটা হয়ে গেছে। তোমার ওইদিকে ছাতি কুমড়ো হয়ে গেল ওটা? হ্যাঁ, ছাঁচি কুমড়োটা এত কচি, দেখুন সিদ্ধ হয়ে গেছে, কত জল বেরোচ্ছে দেখুন। হ্যাঁ, কচি পড়া যাচ্ছে। ঢাকা দিয়ে দিয়েছি, কতটা জল বেরিয়ে গেছে। আর কমে গেল তো? হ্যাঁ, আপনি বলছিলেন তো পুরোটা দেবো না। এক ঠালা পেয়ে গেল। ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি, সাথে একটু চিনি দিচ্ছি। আজকে ছাঁচি কুমড়োতে ঘি দিতে হবে না, আজকে এমনিই করো। আচ্ছা ঠিক আছে, তো মা বারণ করেছে জন্য আমি ঘিটা দিচ্ছি না। আপনারা যদি মনে করেন নামানোর সময় একটু ঘি দিতে পারেন, 1 চামচ মতো ঘি। ছাঁচি কুমড়োটা রান্না হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেবো। ছাঁচি কুমড়ো থেকে যে জলটা বেরিয়েছিল তাতেই কিন্তু রান্নাটা হয়ে গেল, আলাদা করে জল দিতে হলো না। পটলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে পটলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার দই পটলটা রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার পটল ছেড়ে দিচ্ছি। কৃষ্ণা 2 দিন নেতা দিয়েছে, এখন কৃষ্ণাকে কোথাও জোগাড়জাত করে দিয়েছি, এবার আমি আস্তে আস্তে দিচ্ছি। এই যে একটু একটু ফেটে ফেটে যাচ্ছে, এরকম রোজ বোলাতে হবে, তবে ঠিক হবে। 1 সপ্তাহ এরকম করতে হবে, তবে প্লেনের মতন হবে। আর কৃষ্ণা বারণ করছে, বলছে যেতে হবে না। আজ কি করবো বসে থেকে, তাহলে আমিও শুধু দিয়ে দিই, ওই জন্য জোর করে বসেছি। আমাদের কাজ আমাদের তো করতে হবে, বলো না। আর যখন এরকম ফেটে ফেটে গেছে, ভালো করে বুলিয়ে বুলিয়ে দিতে হবে, তবে ঠিক হবে। পটলটা ভাজা হয়ে গেছে, এমন ভাবে ভাজতে হবে যেন সবুজ রংটা থাকে। দেখুন হালকা হালকা ভাজা হয়েছে, অথচ পটলটা সবুজ রয়েছে। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি একটা মশলা দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে তেলের মধ্যে আমি মিনিট 2-3 একটু কষিয়ে নেব। 100 গ্রাম টক দইকে আমি একটুখানি ভালো করে ফেটিয়ে নিচ্ছি লবণ দিয়ে। আর টক দইটা কিন্তু নর্মাল টেম্পারেচারের হতে হবে, খুব ঠান্ডা হলে হবে না। তো এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা যখন দেবেন তখন উনানের আঁচটা কিন্তু একদম কম রাখতে হবে, নাহলে দইটা ফেটে যেতে পারে। টক দই দিয়েছি তাই একটু চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলটা সিদ্ধ হওয়ার জন্য আরো সামান্য একটুখানি জল আমি দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিট ঢাকা দিচ্ছি। আমাদের দই পটল একদম রেডি। তো নামানোর সময়তে যদি কেউ চান তো একটুখানি সামান্য গরম মশলার গুঁড়ো দিতে পারেন। আমি আর দিচ্ছি না, কারণ প্রথমেতেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। আর একটা কথা, যখন দইটা দিলাম ওই দইয়ের সাথে একটুখানি কাজু বাদাম বাটা বা চারমগজ দানা বাটাও দিতে পারে। তো আজকে আমি ওসব কিছু না দিয়ে শুধু দই দিয়েই দই পটলটা বানালাম। যাদের বাড়িতে নেই চারমগজ দানা বা কাজু বাদাম বাটা, তারা এইভাবে দই দিয়েই দই পটল করে নেবেন। আর যদি থাকে তাহলে একটু বেটে দেবেন, তাহলে গ্রেভিটা একটুখানি মোটা হবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো একে একে ভেজে নেব। 3টে করেই ভেজে নেব, বেশি ভাজবো না, জাস্ট এদিকে ওদিকে উল্টে হালকা করে ভেজে তুলে নেব। এই দেখুন একদম হালকা করে ভেজে নিয়েছি।
মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সর্ষে বাটাটা একটু জলে গুলে দিয়ে দিচ্ছি। মশলা ফুটে গেছে, এবার ভাজা মাছ দিয়ে দিচ্ছি। মাছটা রান্না হয়ে গেছে, এটাও নামিয়ে নিচ্ছি। এইরকমই একটুখানি হালকা গ্রেভি রেখে নামিয়ে নিচ্ছি। রান্না বান্না শেষ হতেই শাশুড়ি আর বৌমাতে দুজনে খেতে বসে গেছি। কারণ আমাদের বাড়ির ছেলেদের কখন যে কে কোন কাজেতে ব্যস্ত থাকে, বাবার কথা তো আর বলতে হবে না নতুন করে আপনাদেরকে। আপনারা জানেন বাবা কটার সময় বাড়ি আসে, আর বর্ণিতার বাবাও তাই কখন কোন কাজে ব্যস্ত থাকে সবসময় থাকে না। যখন বাড়িতে থাকে তখন খায়, আর না থাকলে তখন আমাদেরই খেতে হয়। আমি টিনাকে বলছিলাম যে ছাতি কুমড়ো দিয়ে ডাল করতে, টিনা বললো না বড়ি দিয়ে ঘন্ট করবো, খেয়ে দেখুন। আর সত্যিই তাই, এত ভালো হয়েছে কি বলবো। খেতে বেশ ভালোই লাগছে। ছাতি কুমড়ো যারা খাও না, একদিন রান্না করে খেয়ে দেখো। মা দই পরোটা একটু খেয়ে দেবো। দুটো রান্নাই বেশ সুন্দর হয়েছে। এখনো মাছটা খাইনি, মাছটা খাবো রাত্রে। ছাতি কুমড়োর ঘন্ট আর দই পটল তোমরা রুটি দিয়েও খেতে পারবে। একবার রান্না করে দেখো। ছোট হলো মাছটা স্বাদ আছে, তবে ইলিশ মাছের মতো সেটা বলবো না যে ইলিশ মাছের মতো স্বাদ। খয়রা মাছের মতোই স্বাদ। মাছ মিষ্টি হয় তো।